আরও একবার খবরের শিরোনামে আরজি কর। তার কারণ আমরা জানি, আরও একবার কেন বললাম, গত 9ই আগস্ট আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় এবং যার পরে অভিযোগটা উঠেছিল যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরেই আমরা দীর্ঘ তদন্ত দেখেছি এবং এর বলা চলে আদালতের রায়ও কিছু ঘোষণা হয়েছে। কিন্তু আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই চিকিৎসক তরুণী এক কথায় নিজের জীবন দিয়ে কিন্তু যে আরজিকর হসপিটালের পর্দা ফাঁস করে দিয়েছে, অর্থাৎ যে আর্থিক দুর্নীতি তা কিন্তু পর্দা ফাঁস করেছেন এই মৃত চিকিৎসক তরুণী। এবং সেই যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে কিন্তু আদালত আবার কড়া অবস্থানটা নিল। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুন হন এবং তারপরে যে বিষয়গুলো সামনে এসেছিল তা হচ্ছে আরজিকর হসপিটালের শুধুমাত্র যে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হওয়ার তথ্য প্রমাণ লোপাট নয়, একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে আসে এবং প্রচুর আর্থিক বেনিয়ম এবং সব কিছু কিন্তু হয়েছিল আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে। এবং স্বাভাবিকভাবেই প্রথম দিকে দেখা যায় স্বাস্থ্য দপ্তর কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা করে আর্থিক বেনিয়মে। পরবর্তী কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই এবং সিবিআই তদন্ত শুরু করার পর যেটা দেখেছিলাম যে সন্দীপ ঘোষ প্রায় দিনই কিন্তু সিবিআই দপ্তরে আসতেন, হাজিরা দিতেন এবং আবার সন্ধ্যাবেলা ফিরে যেতেন। অনেকে ইনি কিন্তু ব্যাপক মিম বানানো শুরু করেছিলেন যে সন্দীপ ঘোষ হয়তো সিবিআই দপ্তরে চাকরি পেয়েছেন, সকালে আসছেন, জয়েন করছেন, সন্ধ্যাবেলা ফিরে যাচ্ছেন, মজার মজার মিমও তৈরি দিয়েছিল। কিন্তু তা যে চাকরি নয়, সেটা যে একটা আর্থিক দুর্নীতির তদন্ত তা কিন্তু স্পষ্ট হয়েছিল। এবং এরপরেই আমরা দেখি যে সন্দীপ ঘোষের যেসব বাড়ি সব বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো কিন্তু ঝাঁপিয়ে পড়ে সিবিআই এবং একাধিক কিন্তু নথি আদায় করে। এবং শুধু তাই নয়, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা তাদেরও কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার করে সিবিআই এবং তাই গ্রেপ্তারের পর কিন্তু আর্থিক বেনিয়মের বিষয় কিন্তু পর্দা ফাঁস হয়ে যায়। অর্থাৎ এই চিকিৎসক তরুণীর নিজের জীবন দিয়ে শুধুমাত্র যে আরজিকর হসপিটালে তার ধর্ষণ এবং খুন নয়, আরজিকর হসপিটালের দুর্নীতির বিষয়টি কিন্তু সামনে এসে। এবং আরেকটা বিষয় সামনে তা হচ্ছে থ্রেট কালচার। যদিও তারপরে একাধিক জুনিয়র চিকিৎসক তারা থ্রেট কালচার করার কথা বলেছিলেন এবং বলা যেতে পারে এই আর্থিক বেনিয়ম, যেখানে সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যবসা অর্থাৎ যাদের কাছ থেকে ওষুধ সরবরাহ করতেন বা ওষুধ কেনাকাটা করতেন তা কিন্তু উঠে আসে। এবং বলা যেতে পারে বহু এক্সপায়ারি ওষুধও কিন্তু চালানোর ব্যবস্থা করেন সন্দীপ ঘোষ। তা কিন্তু হয় তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মাধ্যমে। অর্থাৎ যে ওষুধ এক্সপায়ার হয়ে যায়, সেই এক্সপায়ারি ওষুধ ফেলে দেওয়ার পরিবর্তে এইসব সংস্থার হাতে তুলে দেওয়া হতো বা তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হতো। তারা সেই ডেটটা পরিবর্তন করে আবার পুনরায় ফেরত পাঠাতেন। এর ফলে হয়তো বহু মানুষের জীবন কিন্তু গেছে, যেতেই পারে, কারণ এক্সপায়ারি ওষুধের ক্ষতিকারক বা কতটা ক্ষতি হতে পারে আমাদের সকলেরই জানা। এবং বলা যায় সেই এক্সপায়ারি ওষুধের ব্যবহারের বিষয়টি কিন্তু সামনে আসে। এবং শুধু এক্সপায়ারি ওষুধ নয়, দেখা যায় বহু ওষুধ যেগুলো কিন্তু সরকারি স্বীকৃত নয় বা সরকারের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নয়, সেসব সংস্থা থেকেও কিন্তু ওষুধ কিনতেন, সস্তায় ওষুধ কিনতেন এই আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে যায় কিন্তু এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর। এবং সিবিআই তদন্তের পর যাদেরকে গ্রেপ্তার করেন, আমরা জানি সন্দীপ ঘোষ যিনি কিন্তু আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেও সেই মামলায় কিন্তু জামিন পেয়েছেন। কিন্তু আর্থিক দুর্নীতি যে মামলা, সেই মামলায় তিনি এখনও জেলে রয়েছেন এবং তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন জেলে। এবং সেই ব্যবসায়ীরা আবেদন করেছিলেন, জামিনের আবেদন করেছিলেন আদালতে। অর্থাৎ বলা যেতে পারে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের বিষয়টি রয়েছে, পাশাপাশি যে আর্থিক বেনিয়ম এবং শুধু বেনিয়ম নয়, যেখানে এক্সপায়ারি ওষুধ বা ভুয়ো ওষুধ ব্যবহারের যে বিষয়টি সামনে এসছে এবং এর ফলে তো বহু মানুষের জীবন যেতে পারে। আমরা স্যালাইন কাণ্ডে দেখেছি তোলপাড় হতে গোটা বাংলাকে, এবং এই বাংলা স্যালাইনকে রীতিমতো ব্ল্যাকলিস্টেড করেছিল কর্ণাটক সরকার। এবং তা সত্ত্বেও কিন্তু এই যে আর্থিক বেনিয়ম, সুতরাং এইখানে এই যে যারা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার সেই ঘনিষ্ঠ ব্যবসায়ীরা, তারা এবার আবেদন করলেন জামিনের। এবং বলা যেতে পারে আদালত কিন্তু সেই জামিনের অর্থাৎ তাদের যে আবেদন তা কিন্তু পিছিয়ে দিয়েছে, অর্থাৎ এই তাদের জামিন কিন্তু বা আবেদন কিন্তু গ্রাহ্য করেনি। আপনাদের কী মনে হয়, এই আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও যারা আর্থিক দুর্নীতির সাথে যুক্ত তাদের জামিন পাওয়া উচিত? অবশ্যই জানাবেন কমেন্ট করে।